আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা সকলেই কুরবানি করো, তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, একমাত্র তোমাদের দিলের হাল, তোমার দিলের হালত আমার কাছে পৌঁছে। তোমরা কতটুকু ইখলাসের সাথে, তোমাদের নিয়ত কতটুকু সহিহ, তোমাদের নিয়ত কতটুকু সঠিক, এটাই একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে। এর জন্য কুরবানির ক্ষেত্রে সর্বপ্রথম শর্ত হলো আপনার নিয়ত, আপনার ইখলাস, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হওয়া। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো ইরশাদ করেন, কুরবানির দিনে কুরবানি করার চেয়ে প্রিয় ইবাদত আল্লাহ তাআলার নিকট আর কিছুই নয়। কুরবানির দিনে এটি সর্বশ্রেষ্ঠ ইবাদতের কাজ। কুরবানি করার আগ মুহূর্তে, কুরবানি করার মুহূর্তে রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কুরবানি কবুল হয়ে যায়। তাই প্রাণ খুলে তোমরা কুরবানি করো। এর চেয়ে বড় সওয়াব কুরবানির দিনে, এর চেয়ে বড় সওয়াব কুরবানির দিনে তোমাদের জন্য আর কিছুই হতে পারে না। এক কুরবানির দ্বারাই লক্ষ লক্ষ নেকি হাসিল হয়ে যায়। এর জন্য আমরা কেহ যেন কুরবানি থেকে মাহরুম না হই। যদি কেবলমাত্র ভেড়ার পশম কোনো লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করে, তাহলেও সে ব্যর্থ হবে। সুতরাং চিন্তার বিষয়, কুরআনের ফজিলত এত বেশি, এত বেশি, কুরবানির ফজিলত এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কাউকে কুরবানির ফজিলত থেকে মাহরুম না করেন। সবাই বলে আমিন। নাম্বার 2, হাদিসের মধ্যে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত সাঈদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি প্রথাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাই তোমরা সকলেই এই সুন্নাতটা তোমরা সকলেই বাস্তবায়ন করবে। সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে আমাদের কি লাভ রহিয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কুরবানির পশু প্রত্যেকটা চুলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক একটা করে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, যে সমস্ত পশুর মধ্যে পশম রহিয়াছে ওইগুলির মধ্যে কি সব আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইগুলিতেও প্রতিটি পশমের বদলে এক একটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেকি সওয়াব দান করিবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করবে। যার যেরকম সামর্থ্য রহিয়াছে, কারো উপর আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দেন না। 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দিয়ে পশু জবাই করতে হবে এমনটা নয়। যার যেরকম সামর্থ্য রয়েছে, তোমার সামর্থ্য আছে কম, তুমি ইখলাসের সাথে কম টাকা দিয়ে পশু খরিদ করো। তোমার সামর্থ্য আছে অনেক বেশি, তুমি বেশি টাকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তুমি পশু কিনো। কিন্তু শর্ত হচ্ছে তোমার ইখলাস থাকতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য।